মান নির্ণয় করো। এটা একটা সূচকের অঙ্ক। 5 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 6 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 13 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 1। প্রথমে কি করব, 5 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, এটাকে লিখছি 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2 মাইনাস 6 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 1 বা শুধু 5 লিখলেও হবে। নিচে থাকছে 13 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 1। এবার ওপর থেকেও আমি 5 টু দি পাওয়ার n কমন নিতে পারবো, তাহলে থাকবে 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মানে অনলি 5। আর নিচ থেকেও কমন নিচ্ছি 5 টু দি পাওয়ার n, তাহলে এখানে থাকছে 13 পরে থাকছে মাইনাস 5 টু দি পাওয়ার n নিলে 2 ইন্টু পরে থাকছে এখানে 5 টু দি পাওয়ার 1 বা অনলি 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল। উপরে থাকছে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 5 6 30, নিচে থাকছে 13 মাইনাস 5 2 10। উপরে বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 5 আর নিচে বিয়োগ করলে পাচ্ছি 3 মানে মাইনাস 5/3। এই হচ্ছে সরলতম মান। এরকম আরেকটা অঙ্ক টুকে নিলাম। 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার n বাই 15 টু দি পাওয়ার m 10 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার n। প্রথমে কি কাজ করব, প্রথমে এই যে এখানে 6 আছে, 3 দুগুণ 6 করে নিব, এটাকে 3 5 15 করে নিব, 5 দুগুণ 10 করে নিব, 3 দুগুণ 6 করে নিব। এক কথায় মৌলিক উৎপাদক করে নিব প্রথমে। তাহলে এখানে লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n 5 টু দি পাওয়ার m প্লাস n, এটাকে লিখছি 3 দুগুণ 6 তারপর m। এখানে 15কেও লিখলাম 3 5 15 টু দি পাওয়ার m। 10কে লিখছি 5 দুগুণ 10 প্লাস 2 3 দুগুণ 6 তার মাথায় m। 2 to the power m plus 1 3 to the power 2m minus n 5 to the power m plus n। এবার আলাদা আলাদা হয়ে যাবে 3 to the power n into 2 to the power n বাই নিচে হয়ে যাবে 3 to the power m into 5 to the power m into 5 to the power হয়ে যাবে n plus 2 into 2 to the power n plus 2 ইন্টু হবে 3 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার m। এবার 2 টু দি পাওয়ার মানে 2 এর পাওয়ারগুলো এক জায়গায় করব, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস n হয়ে যাবে। এবার 3 পাওয়ারগুলো এক জায়গায় করব, মানে 3 টু দি পাওয়ার হবে 2m মাইনাস n, এখানে একটা n আছে মানে প্লাস n, আর 5 টু দি পাওয়ার m প্লাস n করে নিলাম। দেখো এখানে 3 এর মাথায় যে মাইনাস n প্লাস n কেটে যাবে, নিচে অনুরূপভাবে সাজিয়ে নিব। 2 টু দি পাওয়ার কি থাকছে n প্লাস 2 থাকছে প্লাস থাকছে m। এবার 3 এর পাওয়ারগুলো এক জায়গায় করব, 3 এখানে m হবে এখানেও m হবে মানে m প্লাস m, আর থাকছে 5 টু দি পাওয়ার কি থাকছে এখানে m প্লাস n প্লাস 2। এবার 2 এর পাওয়ারগুলো এক জায়গায় করব, বাই আছে তাহলে বিয়োগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার কি হবে m প্লাস 1 প্লাস n, এই পাওয়ারগুলো যখন উপরে উঠে যাবে মাইনাস হয়ে যাবে মানে মাইনাস n মাইনাস 2 মাইনাস m হলো। এবার 3 এর পাওয়ারগুলো সেম হবে 2m মাইনাস, এখানে দেখো m প্লাস m মানে 2m হয়ে যাচ্ছে, তাহলে একবারে লিখছি 2m। 5 এর পাওয়ারটাও অনুরূপভাবে হবে কত m প্লাস n, এটা উপরে উঠে গেলে হবে মাইনাস m মাইনাস n মাইনাস 2। এবার দেখো কাটাকাটি কী হবে, এই যে 2 এর পাওয়ার দেখো m মাইনাস m n মাইনাস n, 3 এর পাওয়ার 2m মাইনাস 2m 3 টু দি পাওয়ার 0 হবে, 5 এর পাওয়ার m মাইনাস m n মাইনাস n কেটে গেল। এবার থাকছে কি
2 টু দি পাওয়ার থাকছে -1 -2 মানে -1 থাকছে, 3 টু দি পাওয়ার 0 থাকছে, 5 টু দি পাওয়ার থাকছে -2। এবার কি হবে, 2 টু দি পাওয়ার 1 -1 মানে 1/2, 3 টু দি পাওয়ার 0 মানে 1, আর 5 টু দি পাওয়ার -2 মানে 1/5² মানে থাকছে 1/2 ইন্টু 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 25 দুগুণ 50 মানে 1/50 বা 1/50। এই হচ্ছে সূচকের সরলতম মান। এই পর্যন্তই থাক আজকে। নেক্সট ডেতে আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।